আমি সর্বপ্রথম 2019 সালে এই বনিয়ামিন নামক এই শয়তানের বাচ্চা, এই বাটপারের বাচ্চা, এই জারজ সন্তানের বেশ কিছু ভিডিও আমি দেখেছিলাম। বেশ কিছু বলতে অনেকগুলো ভিডিওই আমি দেখেছি, শুধুমাত্র তার ইন্টেনশনটা বোঝার জন্য। আমি তাকে জারজ সন্তান বলে কেন সম্বোধন করেছি তার ব্যাখ্যা এই ভিডিওর শেষের দিকে আমি দেব। এই শয়তানের বাচ্চা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে ভিডিও করেন এবং সেই ভিডিওতে তিনি বাংলাদেশ নিয়ে কুরুচিপূর্ণ আপত্তিকর মন্তব্য করতেন। আমার এই সোনার বাংলাদেশের জনগণকে নিয়ে, আমার এই দেশের আলেম ওলামা সমাজদের বিরুদ্ধে তিনি বিরূপ মন্তব্য করতেন, বাজে মন্তব্য করতেন তার ভিডিওতে। সেইভাবেই এই বাংলাদেশকে এই শয়তানের বাচ্চা বিশ্বের কাছে ছোট করে তোলার একটা হীন প্রচেষ্টা তার ভিডিওতে দেখা যায়। আমরা যারা তার ভিডিওগুলো দেখেছি সেই সময় তাদেরকে বলতে হবে না, সেটি সুস্পষ্ট। আর যারা দেখিনি তাদেরকে বলবো, আমি সবসময় চেষ্টা করি আমি আমার ভিডিওতে তথ্যমূলক, তথ্য নির্ভর আমি ভিডিও করার চেষ্টা করি। সেই বিশ্বাসটা আপনারা আমার উপর রাখতে পারেন। তো এই জারজের বাচ্চা তিনি আমার এই বাংলাদেশের আলেম ওলামা সমাজ থেকে শুরু করে ইসলাম বিদ্বেষী বাজে মন্তব্যও করতেন, সেটি আমরা দেখেছি। অর্থাৎ তিনি অতীতের যে ভিডিওগুলোতে স্পষ্ট বোঝা যায় তিনি একজন অ্যান্টি ইসলামিক একজন ব্যক্তি। সাম্প্রতিক সময় তিনি একটি মন্তব্য করেছেন যে তিনি নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি স্বপ্নে দেখেছেন। আচ্ছা বলেন তো, কত বড় শয়তান হইলে, কত বড় মাপের শয়তান হলে এই ধরনের মন্তব্য করতে পারে? দুঃখজনক হলেও সত্য যে আমার এই বাংলাদেশে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তার, বিশেষ করে তাদের বয়স 18 থেকে 20 বছর, টিনেজের মধ্যেই হবে, যারা বাপের হোটেলে খেয়ে 2 টাকার এমবি কিনে তার কমেন্টস বক্সে যা লিখে বনিয়ামিন সত্য, বনিয়ামিন সত্য বলে। এই শয়তানের বাচ্চা নাকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেখেছেন। তিনি তার ভিডিওতে যেভাবে ভিডিওগুলো করেন, হাফ প্যান্ট পরে বিভিন্ন সিচুয়েশনে, সেটা কোন ধরনের সিচুয়েশন থাকে, অবস্থা থাকে, সেটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না। তবে আমি এতটুকু বলবো, এই শয়তানের বাচ্চা একটা তার মাতৃগর্ভের লজ্জা ছাড়া আর কোনো কিছুই নাই। আমি তার মাকে আমি সম্মানের জায়গায় রেখেছি, কিন্তু এই শয়তান একটা তার মায়ের একটা লজ্জা, অর্থাৎ মাতৃগর্ভের লজ্জা ছাড়া আর কোনো কিছুই না। কবি আব্দুল হাকিম তার বঙ্গবাণী কবিতায় একটা কবিতা লিখেছিলেন। সেই বঙ্গবাণী কবিতার 2টা লাইন আমি বলবো। তিনি লিখেছেন যে যেই সব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, তাহার জন্মের নির্ণয় ন জানি। অর্থাৎ কবি আব্দুল হাকিম বুঝিয়েছেন যে যারা নিজ দেশে জন্মগ্রহণ করে কটাক্ষমূলক, প্রতিপূর্ণমূলক বাজে মন্তব্য করেন, যারা দেশকে ভালোবাসেন না, তাদের জন্ম নিয়ে এই কবি আব্দুল হাকিম তাদের জন্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় সেই সমস্ত কুলাঙ্গার, তাদের জন্মের সমস্যা আছে, অর্থাৎ জন্মের ঠিক নাই, সেটি সুস্পষ্ট। অর্থাৎ আমি বলতেই পারি সেগুলো হচ্ছে জারজ সন্তান এক কথায়। তো আগামী শনিবারে এই জারজ সন্তান বনিয়ামিন অতীতে রাজনৈতিক বিষয় নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমি সামনে তুলে ধরব। সেই সময় পর্যন্ত আপনারা একটু সঙ্গে থাকবেন।